সারে হরিয়া দিনরাত বকায়ে শাম সুন্দর চড়াই রে ঘুমায় আর কোথায় ছিলাম কোথায় এলাম ইসুকে কলকাতাতে পড়ে গেলে বউ মায়ের গায়ে চৈতন্য মানে আমার মাথা হাত না বৌমার মাথা আমার মাথা হাত না আরে আমি তো তোর গুরুদেব আমার মাথা কি করলাম জানেন কি করেছিস এটা কোন যুগ এটা কলিযুগ আর সত্য যুগে বৌমারা কি করতে জানেন তো কি করতে সকাল সকাল উঠে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতো আর কলিযুগে দেখেন সকাল উঠে শ্বশুর শাশুড়িকে ঝাঁটার বাড়ি ধরছে আমি পেটের আশীর্বাদ দিয়েছি আমার বৌমাকে পুত্রবতী হও বলে আচ্ছা ঠিক আছে তা আপনি আমার ডাকলেন কেন সেটাই তো কথা যে তোকে আমি ডেকেছিস কেন এটা হচ্ছে মহারাজের বাড়ি তাই নাকি এই মহারাজকে ভাগবত শ্রবণ করে শোনাতে হবে পারবো না কেন রে বাবা কোন যুগে ভাগবত গীতা কেউ শুনবে না আরে শুনবে কেন শুনবে না জানেন তো এই দেখুন এখানে যদি ভাগবত গীতা না হয়ে বেলে হাঙ্গামা হতো এই দেখুন এই মাঠটায় লোক ধরাতে পারতাম না কত বাইক কত মারুতি সব পৌঁছে গেছে আর যেখানে ভাগবত গীতা আছে সেখানে আরে আছে বাবা আছে দাঁড়ান তাই আমার মহাজন কি বলে জানেন কি বলছে আমি বৃন্দাবনে আচ্ছা পথে গাহিব রাধনা বৃন্দাবনের পথে গাহিব রাধনা জীবনটাকে কাটিয়ে দিলাম কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে আর ভিক্ষার পাত্র লইয়া হাতে এলাম তোমার দ্বারে আমি ভিক্ষার পাত্র লইয়া হাতে এলাম তোমার দ্বারে আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা নাম
বাড়ি 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 তো। আমি কত সস কাকড়ি পড়েছি জানেন? সস কাকড়ি কি সস কি এই হলো আর কি, মানে জিভের পাটা আমার স্লিপ খাচ্ছে। আরে জিভের ফাঁকি হয়েছে। হ্যাঁ একটা কথা বলবো? আরে বলবি তো। সারা তো মুশকিল হলো, কি বলবো বলে বলছি। আরে কি বলবি তো। দাঁড়ান না, মনে করতে দেন। না আমার নাকি? জুতাটা আপনি একটু ধরে চৈতন্য, আরে বাজে কথা বলিস না, মহারাজের বাড়ি। ওটা গুতা নয়, ওটা গীতা। গীতা শালা মুরু তো জিভের পা স্লিপ খেয়ে মরে রে। সরকারকে ঘন ঘন ফোন করেছি, 4-5টা বাস পাঠিয়ে দাও, আমি জিভটা ছিলবো। তারপর সরকার তো মুড়েও পাঠায়। আরে দিবে, হ্যাঁ দাঁড়ান, এবারে দিবে। আছে কিনা দেখি, ভালো করে দেখি। পাওয়া গেছে, পাওয়া গেছে। দাঁড়ান ভালো করে যতনে বেঁধে রাখছি। ধরুন, আচ্ছা বরাবর টানুন, টালি বরাবর টানুন। টালি গুরুদেব, গুরুদেব গেছে, গুরুদেব গেছে, গুরুদেব গেছে, চৈতন্য, গুরুদেব চৈতন্য আপনাকে কেটে দিচ্ছে, আপনাকে কেটে দিচ্ছে। কেটে দিচ্ছে। আপনাকে না, আরে আমাকে কি কেটে দিচ্ছে? না গুতা গুতা। গুতা নয়, ভাগবত। চৈতন্য আজ্ঞা। কোথায় রেখেছিলিস? কেন? আমার গিন্নি তো বলছিল বাবা চৈতন্য। বাবা চৈতন্য বলছিল। আচ্ছা বলুন না, গিন্নি কি বলে? স্বামী, আমার তো মনে নেই, বলুন আরে না। স্বামী চৈতন্য। স্বামী চৈতন্য, স্বামী চৈতন্য। দেখুন এখন আইলে ঝড় ফাইলে ঝড় আসবে, তোমার কুতাকে তুলে তো দিতে পারে। আমি তুলে দিয়েছিলাম, আমার ঘরে ফুচকা এনেছিল বুসর কুটুর কুটুর কুটুর। চৈতন্য ভাগবত থাকে দিতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলো কি? ওটা, ওটা তো সেইটা। আরে সেউটা বলতে কি? মোর গুরুদেবের মাথাটা একেবারে গেছে। আরে আমার তো মাথা কি? পুরো চিচিংয়ের মতো গোল হয়ে গেছে। আরে চিচিংয়ের মতো মাথা আমি কি? যখন সুদূর পরমানন্দপুর থেকে আসছিলাম, কতলা পাড়াইছি, গৌরাঙ্গ মহাপ্রভু একবার পি রাস্তা ধরে শুয়ে মাইরি যাও। আমার তো রাগ উঠেছে, মাইরি আমি মথুরি চোখের গান করতে যাব বর্মন পাড়ায়, তাহলে গৌরাঙ্গকে শুয়ে যাবে কে? আমি রেগেছি, তুই রেখে দিয়েছিস? সেই টাইমে শুয়ে শুয়ে আছে। তারপরে দেখি, এদিকে দেখি না, বান্ধারে বাঁধা আছে, বাঁধা আছে, খিচে দে টানা দে, খিচে দে টানা দে, খিচে দে টানা দে। আমার আগে শরীর আমি খুলে দিচ্ছি, দুটা হালি ঘাস ছিল খাচ্ছে, আমার গুতা বানা ছিল নিবে নিচ্ছে। চৈতন্য তার মানে ওটা হচ্ছে সেই ছাগল বাঁধা তরি। হ্যালো, আমি দেখেছি দুটো প্রেসার যন্ত্র নিচে জুড়ে। আরে পেশা দেখা যন্ত্র কি? ওটা তো আলাদা যে বোদা। আরে বয়স করে তার কোমর কিন্তু হেলিয়ে দিলি যা। আরে গুরুদেব বোদা নয়, ওটা বোদা তরি। তার আমার ঘুরে চৈতন্য আগে ভাগবত। হ্যাঁ পড়ব। দাঁড়া, তুমি বসো। আমি বুঝি রে, বুঝো, বুঝবো। হ্যাঁ। গৌর সুন্দরী তো কতদিন আগে ডাকছি, কি বা ডাকবো? আগে গৌর সুন্দরকে ডাকি, তার উপর ভাগবত পড়বো। দেখলে 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 আপনি তো তখন বসুন, একটু নাম মালা জপুন, আমি তোমার গৌর সুন্দরকে ডেকিনি। আরে ওটা কি? রাগ চলছে, রাগ। রাগ, ওর পরে রাগিনি। চৈতন্য এরকম করিস না। সুর বাঁধিছি। ও সুর সুর, এবার সুর। আপনারা বলুন না, কাকে ডাকবো, কাকে বা ডাকবো? ও গৌর সুন্দরী। एक संगे बोलते रहे तो गु बोले चली गु तो थाई लाठी एक खाने गु आई लोग किया ठीक है भूल बोला है गुरु के गौर चंद्रई राधिका इष्ट दले कृष्ण कृष्ण भक्तई तद भक्तई नमो नमो ए सबा बा 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 ओए चल जा आगा
না 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 না, বাঞ্ছা বাঞ্ছা মানে হেঁটে মাথা উঠেছে, আমার বলা ভুল হয়েছে। এসো বাঞ্ছা কল্পতরুস্য কৃপাসিন হয়ে বসে জানাম বাবু রেখে শিবশ্রদ্ধে ভোর। এসো ব্রাহ্মণে গুণমনিত্যম বৈষ্ণব বিশারদম যেসাম পদর্শরাজ বাঞ্ছন্তি বিরাজশীলম। এসো প্রাণ গৌর সুন্দর আমার, এসো প্রাণ গৌর সুন্দর আমার, এসো প্রাণ গৌর সুন্দর আমার। ওই গুরুদেব, আরে চৈতন্য স্ট্রোক হয়ে আছে, দেখ উঠে হাত দেওয়া। আরে চৈতন্য, এটা কি মাছের মতো হাপুটা হাপুসটা। ওরে চৈতন্য, চৈতন্য, ওরে চৈতন্য। আরে বাবা তুই আপনি আমায় ডাকলেন কেন? উপর দিকে হাঁকিয়ে কি দেখছিলি? আমি দেখছিলাম বাহ, কি আমার গৌর সুন্দর কত দূরে এসেছে। আচ্ছা বাবা, এই দেখতে পেয়েছি। ভাবু না মনে আমার মতো ভক্তের ডাকে তিনি কি না সারা দিয়ে থাকতে পারেন? বাবা, বাবা। যেখানে হরিনাম সংকীর্তন কঠিন হয় সেইখানে তিনি বিরাজমান। বাহ। তাই তিনি কি বলেছেন জানেন? আচ্ছা কি বলছি আর বাবা? বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আবার কি বলেছেন জানেন? কি বলেছে? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। হরে কৃষ্ণ। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। আই ললিতা আচার দিশাটা বিজয় তেরা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। সখাদের সখীগণ বিজয়তী তোরা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। শ্রীদাম সুদাম কাম্য সুদাম বিজয়তী তোরা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলে হেতে কৃষ্ণ আছে, কোন ফুলে হেতে রাধা। রাধা 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 রাধা। হরি হরি বল।
আচ্ছা গুরুদেব, আরে বলবি তো, আপনি না আমাকে ভাগবত পড়তে ডাকলেন, হ্যাঁ এটাই তো। আমি বা কাকে শোনাইব? কাকে শোনাবো? হ্যাঁ। মহারাজ, মহারাজ। আজকে তাহলে ডাকুন ডাকুন ডাকুন। গুরুদেব, আগে আগে গুরুদেব, বলবেন আমি তো? সারনানেক সেরে এসে গেছি, বাবা, বাবা, কিন্তু আপনার তো আমার ও আচ্ছা, শিষ্য এসে গেছে। ইনি আপনার শিষ্য, তাহলে ইনি ভাগবত পাঠ করবেন। বেশ, আর বিলম্ব নাই প্রয়োজন, এবার তাহলে ভাগবত পাঠ আরম্ভ করুন। বেশ, তাই আমি বলছি। এক মনে এক যেন এক চিত্র শ্রবণ করুন। বেশ, তাই আমি শ্রবণ করবো। বসুন। গুরুদেব আপনিও বসুন। আরে আমি তো বসবো রে বাবা, কিন্তু একটা কথা, এই যে মহারাজকে ভাগবত শোনাবি না, কোন অধ্যায়ে চলে বলবি? কেন? সুখদেবের জন্ম বৃত্তান্ত বাবা তোর মনে আছে না? ওইটাই পাঠ করে আপনি বসুন। গন্ডগোল হয়েছে, গন্ডগোল হয়েছে। কতদিন আগে তো পড়ছি, মধ্যে মনেও নেই। কি বা পড়বো, মুশকিল কেন বলে দেন না, আমি চট করে পড়ে দিই। যা যা ক্ষমতা রাখি, খুলে দেখি একটু। কি হলো, আরম্ভ করুন। আপনি পিছিয়ে বসুন। গুরুদেব হবে নি। আরে কেন? এটা জানেন তো, কি হলো? শঙ্কর বাবুরে অন্য প্রশ্নের খাতা লেসায়। ওই তো না। আজ্ঞা আরে তোর কি একদম মুখস্থ নাই? না, দেখি দাম ঠিক কার শিষ্য বলতো? কেন? কার শিষ্য? আমার গুরুদেব শিষ্য। গুরুদেবের শিষ্য। তাহলে গুরুদেব কতটা দিয়েছে তুই জানি না? হ্যাঁ, আরে ভাগবত তো সব তো কণ্ঠস্থ মুখস্থ। হ্যাঁ, নেই, আবার আরম্ভ কর। এইবারে শুরু করছি। নাও। ওরে শুনো পরীক্ষিত নরনাথ, কৃষ্ণ চরিত ভাগবত। পরীক্ষিত নরনাথ, কৃষ্ণ চরিত ভাগবত। 12 বছর গর্ভে ছিল সুখমণি জননীরা। হনুমান বাচক মেজরানি রায় সবাই বলিলেন, কে শঙ্কর রানী? রানী বিমলা 5 বছর গর্ভবতী, তাই আমরা 6 রানী মিলে কাজের আয়োজন করব। আপনার কাছে অনুমতি চাইতে এসেছিলাম। কি বলছো মেজরানি? ছোট রানী গর্ভবতী, এ স্বপ্ন না সত্য? স্বপ্ন নয়, সত্য সত্য 3 সত্য মহারাজ। সত্য সত্য সত্য। সুপ্রভাত, সুপ্রভাত রজনী, আজি জামিনীর শেষ ভাগে পবিত্র সজ্জায় দেখিলাম আমি সুখের সপন। নির্মল আকাশ, আজ নির্মল ধরণী, নির্মল অরুণতা। ভগবানী রানী, তোমার সুসংবাদ বয়ে আনবার জন্য আমার গলার বহুমূল্য রত্নহার আমি তোমায় পুরস্কার করলাম। ঠিক আছে মহারাজ, এবার যাও রানী, যাও। ওই ছোটানে যা খেতে চায়, যা পড়তে চায়, সবকিছু আমাদের দেবে। আর তোমরা 6 রানী মিলে আনন্দ করবে রানী। আনন্দ করবে। দেখলেন তো মহারাজ, এই অধ্যায় শেষ না হতে হতে আপনি একটা সুখবর পেয়ে গেলেন। হ্যাঁ গুরুদেব, আজ আমার কি আনন্দের দিন। বাবা বাবা বাবা, সারা জীবন ভোর যার সাধনা করেছে সেই নতুন অতিথি আজ আমার বাড়িতে আসছে। গুরুদেব, আগে আগে এখন এই ভাগবত পাঠ বন্ধ রেখে ওই অন্দর মহলে আসুন। আসুন আসুন। কিছু আহার্য গ্রহণ করে আমার ক্ষুদ্র দান নিয়ে বাড়ি ফিরে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে হনুমান ওরে কি আছিস? ওই কোষাগারে দান মুক্ত করতে ব্রাহ্মণ বৈষ্ণবতীদের অখাতরে দান করতে বল। আগুন সানায়ের সুসজা তারে তারে মঙ্গল পুরস্কার। আজ চক্রবর্তী ওই নতুন অতিথি আসছে, নতুন অতিথি আসছে, নতুন। সুন্দরী বাচো, কাকে বলিলেন? এসব ভুলভাল বলতেছি। আমাকে বলিলেন। মহারাজ তো আনন্দ এদিকে চলে গেলেন, বলিলেন না। কিন্তু আমি এখন কি করবো? বাচো, আমি মহারাজের বিয়েতে যাই, কিছু আহার্য গ্রহণ করে কিছু ছেলেবেলা নিয়ে আমি এখন বাড়ি চলে যাই। নারদ বাচো, ভগবান ওরে চৈতন্য, সুন্দরী বাচো, আয় বাবা। ওগো যেমন দিন হইবে পাই গৌর সুন্দর ঘরে নাই।
নাথ কৃষ্ণ চরিত ভাগবত থাপ্পড় দেবো চড় ফাটি দিব কার বছর এক থাপ্পড়ে চড় ফাটি দিব শালা আমি বানান মুখস্থ করতে পারিনি এ কক সে ঠিক দাঁড়া দাঁড়া তো শালা বন্ধে তো থুতু দিতে নাই শালা তো ভুল করছি না কেন মহারাজ তো আছে যদি মহারাজ আর গুরুদেব বলে দিতে পারে পুরোটা ফাটি দিব না না পাঠ করে শুনে দিব ফাটি দিব নি পাঠ করে শুনে দিব গুরুদেব একটু দেখুন না এখানটা কি হবে ওই গুরুদেব তো ভাগা আমি বয়া বলছি আমার না মহারাজ আছে যদি কোন রকম উচ্চারণটা করে দিতে পারে পুরো অধ্যায়টা একবার শেষ করে মহারাজ এখানটা দেখুন কি জানি বেটা মহারাজও পড়ায় আমি ভূত বকি না ওদেরকে আমি ছাড়ছি কারণ আমি পাঠক উনারা শ্রোতা আর আপনারা শ্রোতা আপনাদের কিছু দেব আপনাদের আমি কিছু দেব ও বেটাদেরকে কড়া করে দেব কড়া করে দেব কি দেব ঠিক মনে পড়েছে বেটা গুরুদেব আপনার ডিপাই গুরু চড়বে